হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্রেকডাউন করব ইউরো ইউএসডি তে আমার একটি ট্রেড যেখানে আমি লস খেয়েছি। তো আমি এই ভিডিওতে শেয়ার করব আমি কোথায় লস খেলাম, কিভাবে খেলাম, কি কারণে খেলাম এবং এখান থেকে আমি কি কি শিখলাম। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি চলে আসি 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট বেয়ারিশ মুভমেন্ট দেখাচ্ছে। একটি রেজিস্ট্যান্স জোন, আমার একটি ট্রেন্ড লাইন আছে হায়ার টাইম ফ্রেমে, যেখানে আমি মার্ক করছি, প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে। তো 4 আওয়ারে আমি দেখতে পাচ্ছি এখানে চোখ ক্রিয়েট করছে, তো এটি আমার একটি সাপ্লাই জোন। তো মার্কেট এবার রিট্রেস করে আবার নিচে আসবে, এটি আমি বুঝতে পারছি বা আমি অনুমান করছি বা প্রেডিক্ট করছি। মার্কেট এইভাবে রিট্রেস করবে এই জোনটাকে, দেন মার্কেট নিচে আসবে। তো আমি যখন জিবিপি ইউএসডি গেলাম, তো তখন দেখলাম এখানে মার্কেট ডাইভারজেন্স ক্রিয়েট করছে, অর্থাৎ জিবিপি ইউএসডি এই লোটাকে ব্রেক করেনি, এই হাই, এই লো, এই লোটাকে ব্রেক করেনি, কিন্তু ইউরো ইউএসডি এই লোটাকে ব্রেক করছে এই লো দিয়ে। তো এটি একটি ডাইভারজেন বলতে পার্থক্য, দুইটা রিলেটিভ অ্যাসেটের মধ্যে পার্থক্যকে আমরা ডাইভারজেন্স বলি, অনেকে এটিকে এসএমটি বলে। তো আমি যখন 1 আওয়ারে গেলাম, তো দেখলাম এখানে উইদাউট কনফার্মেশনে, আমি ভাবছি এখানে ডাইভারজেন্স হয়েছে, তো উইদাউট কনফার্মেশনে আমি এখান থেকে একটি ট্রেড এন্ট্রি নিতে পারি। এই জোনটার থেকে আমি একটি ট্রেড এন্ট্রি নিতে পারি এবং একটু সিকিউর বা সেফ খেলার জন্য আমি একটু এসএলটা এর নিচে রাখছি। দেন মার্কেট আমার এসএলটাকে উড়াই দিয়েছে, এসএলটাকে হিট করছে এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, তো এই এসএলটাকে তো মানে এই লোটার লিকুইডিটি নিচে, দেন এখানে একটি লো বানাইছে, দেন এই লোর লিকুইডিটিও এই বড় একটি ক্যান্ডেলের সুইপ করে, বড় এই ক্যান্ডেলটা এই লিকুইডিটি সুইপ করে দেন মার্কেট আপে গেছে। তো এটি লিকুইডিটি সুইপ হিসেবে চিহ্নিত করা হয়। তো এই ছিল, মার্কেট এখন উপরে যাচ্ছে। তো আমি এখন চেষ্টা করব এই জোনটা থেকে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন মার্কেট রিট্রেস করে গ্যাপটাকে, এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে দেন উপরে যাবে, এখানে আমি একটি রিএন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমার ভুল হয়েছে যে আমি কনফার্মেশন, উইদাউট কনফার্মেশনে ট্রেড এন্ট্রি নিয়েছি। তো এটি আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল যে আমি কনফার্মেশনের ওয়েট করিনি। যেমন এখানে আমি আগে দেখবো যে এখানে চোখ ট্রেড করছে লোয়ার টাইম ফ্রেমে, দেন এখান থেকে আমি এন্ট্রি নিব, অনেকটা এইরকম। তো আমি, আমার ভুল ছিল যে আমি উইদাউট কনফার্মেশনে ট্রেডে এন্ট্রি নিয়েছি। জিবিপিতেও আমার একটু ট্রেড চলছে এখনো, আমি এখানে কি ট্রেড নিয়েছিলাম। তো এখানে আমি এন্ট্রিটা নিয়েছিলাম 4:30-35-এর দিকে, 30 থেকে 45-এর দিকে আমি এন্ট্রিটা নিয়েছিলাম এবং এসএলটা আমি র্যান্ডমলি দেয়নি, আমি সামান্য একটু নিচে দিছিলাম এবং আমি টার্গেট করছিলাম যে 50% জোনটাকে রিট্রেস করবে, মানে এই সাপ্লাই জোনটা পর্যন্ত মার্কেট আসবে, এই পসিবিলিটি থেকে আমি ট্রেডটা নিয়েছিলাম। এবং আমার ফিউচার ট্রেড প্ল্যান হলো, ফিউচারে যদি জিবিপি এই পর্যন্ত আসে, তো লোয়ার টাইম ফ্রেমে চোখ ট্রেড করলে দেন আমি শর্ট পজিশনে নিব। এটি জাস্ট আমি একটি ট্রেন্ডের বিপক্ষে গিয়ে, যেহেতু আমি বড় বড় ট্রেন্ডে মানে টাইম ফ্রেমে ট্রেড করি, সো এই জন্য আমি রিভার্সালটা ধরতে আমার একটু সুবিধা হয় আর কি। তো যাই হোক, এই ডাইভারজেন্সটা আমার একটি ভালো কনফার্মেশন ছিল, তারপরেও মার্কেট আমার এসএলটা হিট করছে
দেখা যাক কি হয়। আমি নেক্সটে এই গ্যাপ থেকে কনফার্মেশন পাইলে আপে ট্রেড নেব, কারণ এটি একটি ডাইভারশন, এটি একটি ফেক সুইং। এটিকে অনেকে ভাববে যে এই সুইংটাই প্রোটেক্টেড হাই, এই হাইটাই প্রোটেক্টেড হাই। অনেকে এটাকে প্রোটেক্টেড হাই ভেবে যখন দেখবে মার্কেট এটার উপরে চলে গেছে, দেন মানুষজন মনে করবে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তো এখান থেকে আমরা ট্রেন্ড আমার শিফট হয়েছে। কিন্তু মূলত এটি একটি ফেক আউট, এটি একটি ফেক আউট, কারণ এটি একটি ডাইভারশন। মার্কেট এখন আপে চাপে, আমার চিন্তা থাকবে আমি অ্যাটলিস্ট আমি 50% পর্যন্ত রিট্রেস হতে দেব। এই জোনের উপর থেকে, এই লাইনের মানে 50% এর উপর থেকে আমি সেল পজিশন নেওয়ার চেষ্টা করব। এই জোনের ভিতরে আমি কোনো সেল পজিশন নেওয়ার চেষ্টা করব না, কারণ এটি ডিসকাউন্ট জোন অ্যান্ড এটি প্রিমিয়াম জোন। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি ইউরো ইউএসডিতে আমার লস ব্রেকডাউন করলাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।